আপনারা যারা ছুটির মধ্যে বোর হচ্ছেন তাদের জন্য কিছু ভিডিও। আমি অ্যাকচুয়ালি বোর হয়ে বাসা থেকে বেরিয়ে গেছি, গাড়ি নিলাম, গাড়িতে ঘোরার জন্য কোথায় যাব খুঁজে না পেয়ে চলে গেলাম হলো আমাদের হানিফ ফ্লাইওভার উপরে। হানিফ ফ্লাইওভার দিয়ে একমাত্র যাওয়ার রাস্তা হচ্ছে চিটাগং, রাস্তা আছে হচ্ছে নারায়ণগঞ্জ। আশেপাশে ঘোরার জন্য কোনো জায়গা খুঁজছিল, এর ভিতরে গুগল করছিলাম যে যদি কোনো জায়গা পাওয়া যায় খুঁজে সেখানে চলে যাব। বেঁচে থাকা অবস্থায় একটা লোকেশন খুঁজে পেলাম, সেখানে চলে গেলাম এবং যাওয়ার পর দেখলাম অনেক মানুষ। আপনারা নিশ্চয়ই জানতে ইচ্ছে করতে জায়গাটা কোথায়, আমিও আপনাদের বলার জন্য ওয়েট করছি জায়গাটা কোথায়। এখনই আপনাদের সারপ্রাইজ রিভিল হবে, তার আগে জায়গাটা দেখে নেন একটু, জায়গাটা কোথায়। সো জায়গাটা হচ্ছে বসন্ত বিলাস। বসন্ত বিলাসের ঢুকেই প্রথমে আপনার হাতে বাম পাশে পেয়ে যাবেন একটা রেস্টুরেন্ট। সো রেস্টুরেন্টের সামনেও কিছু গ্রাউন্ড আছে এবং হাতের সোজা চলে যাবেন হচ্ছে ভিতর সাইডে। ভিতর সাইডে আপনি যেটা পাবেন, হাতের এক পাশে হচ্ছে একটা পুকুর রয়েছে, অন্য পাশে একটা প্লেগ্রাউন্ড এবং ফাঁকা মাঠ রয়েছে। পুকুরে অলরেডি নৌকা আছে, আপনি চাইলে এখানে বোট রাইড করতে পারবেন, যেটা সবাই সাধারণত এখানে করছে। এবং কিছু বসার জায়গা আছে, প্রচুর পরিমাণে বাতাস এখানে। এখানে কিন্তু ফিশিংও করা যায়। ফিশিংটা হয়তো আমরা যেদিন গেছিলাম সেদিন বন্ধ ছিল। আর যেহেতু বোট রাইড করা যায়, আমি একটা নৌকা নিয়ে কিছুক্ষণ একটু ফটোশ্যুট করে নিলাম এবং কিছু ফটোশ্যুট করে দিয়েছি। আর বাচ্চাদের জন্য কিডস জোন রয়েছে, সো বাচ্চা নিয়ে গেলে কেউ ঘাবড়াবেন না, বাচ্চা এখানে সেফলিভাবে তাদের এনজয় করতে পারবে, তাদের কোনো সমস্যা হবে না আশা করি। তো তাদের কিচেন এরিয়াটা বড়, সো আপনি এখান থেকে আপনার পছন্দ খাবার অর্ডার করতে পারবেন। তাদের 4টা খাবার রয়েছে, আপনি চাইলে 4টা সেট মেনু থেকে আপনার পছন্দ মতো সেট মেনু নিতে পারেন। আমরা একটা সেট মেনু নিয়েছিলাম, সেট মেনু প্রাইস রিজনেবল ছিল এবং খাবারের মানও ভালো ছিল, আমরা সব খেয়ে সাফা করে ফেলেছি। এছাড়া মানুষ প্রচুর ছিল। দুপুরে লাঞ্চ করার পরে একটু আউটিংয়ের জন্য সেই পুকুর পাড়ে চলে যাই, কারণ হচ্ছে পুল সাইডে অনেক মানুষ ছিল, পুকুর পাড়ে বসে একটু রেস্ট চিল করছিলাম। এছাড়া বাচ্চাদের জন্য যে প্লেগ্রাউন্ড রয়েছে সেখানে বাচ্চা বড় সবাই খেলতে পারছে। আর যেহেতু অকেশন চলছে, ঈদের ছুটি আছে, আদার্স কিছু ছুটি আছে, সেই জন্য এখানে কিছু খাবার স্টলও রয়েছে। সো খাবার স্টলে আর কিছু না, ফুচকা আছে, সাথে পপকর্ন পাওয়া যাচ্ছিল, এরপর আইসক্রিম আছে, অনেক কিছু আছে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা না বললেই না, এখানে একটা ঘোড়া আছে যেটাতে আপনি চাইলে রাইড করতে পারেন। সো এটা রাজস্থানি ঘোড়া, আপনি এরকম সাদা ঘোড়া খুব সচরাচর দেখবেন না যেটাতে আপনি রাইড করতে পারেন। সো ঘোড়াটা খুব শান্ত, বাট আমি জীবনে ঘোড়া রাইড করিনি, সো আমার খুব ভয় লাগছিল। আমাকে বলছিল যে ভাই একবার রাইড করেন। সো আমি অনেকবার চেষ্টা করলাম, প্রথমবার নিজে সাহস করতে পারিনি, পরে ভাইয়া বললো দাঁড়ান আপনার জন্য আমি প্লেস করে দেই, আপনি হয়তো উঠতে পারবেন। সো উঠার ট্রাই করছিলাম, কিন্তু ঘোড়া আমাকে লাথি মেরে দিল। তার ভয়ে আমি প্রথমবার মিস করি, পরের বার বললো যে আমি ধরেছি ভাই আপনি উঠে যান। পরে উঠে গেলাম এবং ছোটোখাটো একটা রাইড দেওয়ার চেষ্টা করলাম, বাট যদিও পারিনি। আর এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, এখানকার ওয়াশরুমগুলো খুবই ক্লিন, সাথে পেয়ার রুম আছে ছেলে এবং মেয়েদের উভয়ের জন্য। সো কেউ যদি এখানে নামাজ পড়তে চান নামাজ পড়তে পারেন। আর মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, ছেলেদের জন্য এখানে পুল সাইড এরিয়া আছে যেখানে আপনি বিলিয়ার্ড দিতে পারবেন এবং স্নোকার আছে, সো এনজয় করতে পারবেন। সো আমি খুব এনজয় করেছি, আপনারা আসবেন, এনজয় করবেন। ফুল ডিটেলস অ্যান্ড ডিসক্রিপশন থাকবে আমার ইউটিউব চ্যানেলের ফুল ভিডিওতে। আপনাদের সবাইকে দেখার জন্য অনুরোধ করা হলো, ধন্যবাদ। আবারও দেখা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে। বাই বাই। এন্ট্রি গেটের পাশে তাদের কাউন্টার রয়েছে, সেখানে আপনি ইনফরমেশন জানতে পারবেন, ঠিক এটার অপোজিট পাশে। এবং তাদের এখানে ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে, যেটা মানুষ তুলনামূলকভাবে অনেক ভালো, এবং নামাজের জায়গা রয়েছে, ছেলে এবং মেয়ে উভয়ই নামাজ আদায় করতে পারবেন, সেই ক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা হবে না। মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট, এখানে পুল রয়েছে, যেটা আমরা বিলিয়ার্ড বলি, ছেলেদের
মানে টাইম পাস করার জন্য অনেক ভালো একটা জায়গা, যেখানে চাইলে আপনি বসে অ্যাটলিস্ট বোর্ড ওয়াইজ বা আওয়ার ওয়াইজ আপনি নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে আপনার একদম এন্ট্রি গেটের পাশে, সো আপনি চাইলে শুধুমাত্র পুলও এনজয় করতে পারবেন। সো আমরা এনজয় করেছি, আশা করি আপনারাও এনজয় করবেন। ধন্যবাদ, ভালো লাগে ভিডিওটি দেখবেন আর আমার সাথে থাকবেন, আর এই ধরনের ভিডিও আরও সামনে আসবে ইনশাল্লাহ। সবাই আমার পাশে থাকবেন, দোয়া করবেন। ধন্যবাদ।